আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা ইনভেস্টিং শুরু করার কথা ভাবছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এমন কিছু মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে যেখানে ইনভেস্ট করলে আপনার লাভ হওয়ার বদলে ক্ষতিও হতে পারে। অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ড হলো সবচেয়ে বেস্ট, কিন্তু সত্যি কথা হলো সব মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি কিন্তু ভালো হয় না। মিউচুয়াল ফান্ডের এমন অনেক ক্যাটাগরি রয়েছে যেখানে ইনভেস্ট করলে আপনার লাভের তুলনায় ক্ষতিই কিন্তু বেশি হবে। তো আজকের এই ভিডিওতে মিউচুয়াল ফান্ডের সেই সমস্ত ক্যাটাগরিগুলি নিয়েই আমি কথা বলবো যেগুলিতে কোনো মানুষেরই ইনভেস্ট করা কখনোই উচিত নয়। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তারিতভাবে সহজ ভাষায় আলোচনা করি। দেখুন, বর্তমান সময়ে ইনভেস্টিং করার জন্য আমাদের কাছে সবচেয়ে মোস্ট পপুলার অপশন হলো মিউচুয়াল ফান্ড। তাই এখন অনেক মানুষই মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন এবং অনেক মানুষই মিউচুয়াল ফান্ডে লামসাম করেন। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে অনেক মানুষ না জেনেই কিন্তু মিউচুয়াল ফান্ড কেনেন। কোন ফান্ড ভালো, কোন ফান্ড খারাপ, কোন ফান্ডে ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যাবে, কোন ফান্ডে ইনভেস্ট করলে আমাদের বেশি লস হবে, এই সমস্ত কিছু না জেনে না বুঝে কিন্তু অনেক নতুন মানুষই মিউচুয়াল ফান্ডে এসআইপি করা শুরু করে দেন। আর তারপর যেটা হবার সেটাই হয়, তাদের কাছে রিটার্ন খুবই কম আসে, কিংবা অনেক মানুষের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও আবার লস হয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে সকলেই জানতে চায় যে কোন মিউচুয়াল ফান্ডগুলি সবচেয়ে বেস্ট, কিন্তু কেউ এটা জানতে চায় না যে কোন মিউচুয়াল ফান্ডগুলি সবচেয়ে খারাপ। আপনি যদি এই জিনিসটি জানতে পেরে যান যে কোন মিউচুয়াল ফান্ডগুলি খারাপ, তাহলে অতি সহজেই কিন্তু আপনার কাছে ভালো মিউচুয়াল ফান্ডের একটা বাস্কেট চলে আসবে এবং আপনি সেই বাস্কেটের মধ্যে থেকে কয়েকটি মিউচুয়াল ফান্ড চুজ করে তাতে খুব ভালো করে ইনভেস্টিং করতে পারবেন। তো বর্তমানে সবাই তো বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে বলতেই ব্যস্ত, কিন্তু আজকে আমরা একটু অন্য কথা জানবো, অর্থাৎ কোন মিউচুয়াল ফান্ডগুলিতে আমাদের ভুল করেও ইনভেস্টিং করা উচিত নয় সেইগুলি আমরা জানবো। তো চলুন সেরকমই 5টা মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি নিয়ে কথা বলি যেইগুলিতে ভুল করেও কারোরই ইনভেস্ট করা উচিত নয়। প্রথম ক্যাটাগরি হলো ব্যালেন্স অর হাইব্রিড ফান্ড। যেই ফান্ডে কোনো মানুষেরই কিন্তু ইনভেস্টিং করা উচিত নয়, কেননা এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা আমাদেরকে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে অনেকটা এক্সট্রা কমিশন চেয়ে নেয়। কিভাবে আমাদেরকে ফান্ড ম্যানেজাররা বোকা বানায় সেটাই এরপর বলছি, মন দিয়ে শুনুন। মিউচুয়াল ফান্ডে আমরা যখনই ইনভেস্টিং করতে আসি তখনই কিন্তু সেই ফান্ডের ফান্ড ম্যানেজারকে আমাদের একটা কমিশন পে করতে হয়, যেটাকে আমরা বলি এক্সপেন্স রেশিও। সবচেয়ে বেশি এক্সপেন্স রেশিও কোন ফান্ডে লাগে? অ্যাক্টিভ ম্যানেজ ইকুইটি ফান্ড। আর সবচেয়ে কম এক্সপেন্স রেশিও লাগে কোনো ডেট ফান্ড কিংবা কোনো ইন্ডেক্স ফান্ডে। কিন্তু এই ব্যালেন্স অর হাইব্রিড ফান্ডের ফান্ড ম্যানেজাররা নিজেদের ফান্ডকে এইভাবে প্রমোট করে যে দেখুন, আমাদের ফান্ড হলো এমন একটি ক্যাটাগরির ফান্ড যেইখানে ইনভেস্ট করলে মার্কেট পড়ার সময় কিন্তু আপনার রিটার্ন কমবে না, মার্কেট পড়ে গেলে আপনার লস হবে না, কারণ আমাদের ফান্ড হলো একটি ব্যালেন্স ফান্ড। মার্কেট যেরকম রিয়্যাক্ট করবে সেই অনুযায়ী কিন্তু আপনার টাকাটা অটোমেটিক্যালি অ্যালোকেট হয়ে যাবে অন্যান্য জায়গায়, আর এর জন্য আপনাকে কোনো রকম বুদ্ধি খাটাতে হবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। না জানি আরো কত রকমের মিথ্যা কথা বলে এই ধরনের ফান্ডের ফান্ড ম্যানেজাররা, এইগুলি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আসল সত্যিটা হলো এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা আমাদের টাকাটিকে নিয়ে তার মধ্যে 30% বা 40% টাকা ইকুইটি মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করবে, বাকি 30% বা 40% টাকা তারা ডেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করবে, আর বাকি যে 10 থেকে 15% টাকা বেঁচে গেল সেটা তারা ক্যাশ হিসেবে হোল্ড করবে। আর কমিশনের বেলায় তারা কিন্তু অ্যাক্টিভ ম্যানেজ ইকুইটি ফান্ডের মতো বেশি করে কমিশন নেবে, অর্থাৎ ইকুইটি মার্কেটে লাগাবে অর্ধেক টাকা, কিন্তু কমিশনের বেলায় নেবে ফুল টাকা। ধরুন আপনি এই ধরনের মিউচুয়াল ফান্ডে 1000 টাকা করে প্রত্যেক মাসে এসআইপি করছেন, ওই ফান্ডের ফান্ড ম্যানেজার কি করবে? আপনার 1000 টাকা থেকে মাত্র 300 টাকা কিংবা 400 টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করবে বা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবে, আর বাকি টাকা অন্য জায়গায় ইনভেস্ট করবে। কিন্তু কমিশন নেবার বেলায় সে ওই 1000 টাকারই অ্যাক্টিভ ম্যানেজ ইকুইটি ফান্ডের মতো বেশি করে কমিশন নেবে। বুঝতে পারলেন ব্যাপারটা, কিভাবে আমাদেরকে বোকা বানানো হয়?
কাজ করবে অর্ধেক টাকার উপরে আর কমিশন নেবে পুরো টাকার উপরে। এই জিনিসটা আপনি নিজেও করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ফান্ড ম্যানেজারকে কমিশন দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আজকের এই লিস্টে 2 নম্বর ক্যাটাগরি হলো সেক্টরাল ফান্ড, যেখানে কারোরই কিন্তু ইনভেস্ট করা কখনোই উচিত নয়। দেখুন, সেক্টরাল ফান্ড মানে হলো যে কোনো একটা স্পেসিফিক সেক্টরে ইনভেস্ট, সেটা আইটি হতে পারে, সেটা ফার্মা হতে পারে, সেটা এফএমসিজি হতে পারে, সেটা ডিফেন্স হতে পারে, কিংবা সেটা ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স হতে পারে। আপনি যখনই এই ক্যাটাগরির কোনো একটি মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন বা লামসাম করবেন, তৎক্ষণাৎ কিন্তু ওই ফান্ডের ফান্ড ম্যানেজার সেই টাকাটিকে নিয়ে যে কোনো একটি স্পেসিফিক সেক্টরে ইনভেস্ট করে দেবে। আপনি যদি আইটি সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনার ফান্ড ম্যানেজার আইটি সেক্টরে ইনভেস্ট করে দেবে। আপনি যদি ফার্মা সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনার ফান্ড ম্যানেজার ফার্মার কয়েকটি কোম্পানিতে ইনভেস্ট করে দেবে। আপনি যদি ডিফেন্স সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনার ফান্ড ম্যানেজার ওই টাকাটিকে নিয়ে ডিফেন্স সেক্টরের কয়েকটা কোম্পানিতে ইনভেস্ট করে দেবে। হ্যাঁ, এটাই সত্যি। আপনি যদি সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করেন, আপনার সম্পূর্ণ টাকাটি কিন্তু একটা সেক্টরে ইনভেস্ট হবে, অন্য কোনো সেক্টরে ইনভেস্ট হবে না। আর এটা সবচেয়ে ডেঞ্জারাস, কেননা ওই সেক্টর যখনই পড়বে আপনার ফান্ডও কিন্তু তখনই পড়বে, এবং ওই সেক্টরটি যতদিন পর্যন্ত বাউন্স ব্যাক না করে, যতদিন পর্যন্ত না ওঠে, ততদিন কিন্তু আপনার ফান্ড উঠবে না, আর আপনার কাছে কোনো ধরনের রিটার্নও আসবে না। যেমন 1 বছর ধরে দেখুন আইটি সেক্টর ডাউন, 3 বছর ধরে ব্যাংকিং সেক্টর ডাউন, এবং 5 বছর ধরে দেখুন এফএমসিজি সেক্টর ডাউন। আর এই সমস্ত সেক্টরের ফান্ডগুলিতে যেই সমস্ত মানুষরা ইনভেস্ট করে দিয়ে বসে রয়েছে, তাদের অবস্থা একবার ভাবুন। 3 বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও, 5 বছর ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও তাদের কাছে কিন্তু রিটার্ন 0%। আর তাই আমি একটু আগে বললাম যে এটা সবচেয়ে ডেঞ্জারাস। মনে রাখবেন, স্টক মার্কেটে কিন্তু সমস্ত সেক্টর একসাথে রিটার্ন দেয় না, সমস্ত সেক্টর একসাথে পারফরমেন্স করে না। কোনো বছর ব্যাংকিং সেক্টর খুব ভালো করবে, সেই বছর আইটি সেক্টর করবে না পারফরমেন্স। কোনো বছর এফএমসিজি সেক্টর ভালো রিটার্ন দেবে, সেই বছর হয়তো ব্যাংকিং সেক্টর দেবে না। কোনো বছর আইটি দেবে, কোনো বছর হয়তো ডিফেন্স দেবে না। আর আপনি যদি ভুল সময়ে ভুল সেক্টরাল ফান্ডে এসআইপি চালু করে দেন, বা ভুল সেক্টরাল ফান্ডে আপনি যদি লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করে দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছেও 3 থেকে 5 বছর কোনো রকম রিটার্ন নাও আসতে পারে। এই একটা ক্যাটাগরি যেখানে আমি প্রত্যেকটা মানুষকেই বলি যে ভুল করেও কোনোদিন কেউ ইনভেস্ট করবেন না। সেটি হলো এনএফও, অর্থাৎ নিউ ফান্ড অফারিং। অনেকেই ভাবে এনএফও মানে নতুন ফান্ড, এনএফও মানেই ভালো একটা সুযোগ, এখানে এনএভি অনেক কম, তাই এইখানে আমরা যদি ইনভেস্ট করে দিই আমরা খুব ভালো একটা রিটার্ন পাবো। কিন্তু সমস্যাটা হলো নতুন ফান্ডের কোনো রকম ট্র্যাক রেকর্ড থাকে না, নতুন ফান্ডের ফান্ড ম্যানেজারের কোনো রকম ট্র্যাক রেকর্ড থাকে না। নতুন ফান্ড থেকে আপনি কতটা পরিমাণ রিটার্ন পেতে পারেন মোটামুটি তার কোনো হিসেব থাকে না, এবং ওই নতুন ফান্ডে ইনভেস্ট করার কি কি রিস্ক আছে সেই সমস্ত রিপোর্টগুলিও কিন্তু আমাদের কাছে থাকে না। তাই এই ধরনের ফান্ডে ইনভেস্ট করলে কিন্তু লাভের তুলনায় লস হওয়ার চান্সই বেশি। দেখুন, বাজারে অনেক পুরনো পুরনো ফান্ড রয়েছে, কোনো ফান্ড রয়েছে 10 বছর পুরনো, কোনো ফান্ড 20 বছর পুরনো, আবার এমনও ফান্ড রয়েছে যারা 25 বছর পুরনো। আপনি সেই সমস্ত ফান্ডগুলিতে যদি ইনভেস্ট করতে যান, তো সেইখানে সেই সব ফান্ডের আপনি রোলিং রিটার্ন দেখতে পাবেন, যে 3 বছর ধরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 5 বছর ধরে ইনভেস্টরদেরকে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, এবং 10 বছর ধরে ওই সমস্ত ফান্ডগুলি আমাদেরকে কতটা পরিমাণ রিটার্ন দিয়েছে। সেই সমস্ত ফান্ডের ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড আপনি খুব সহজেই দেখতে পাবেন। সেই সমস্ত ফান্ডগুলি কোন কোন শেয়ারে ইনভেস্ট করে রেখেছে আপনি সেই সমস্ত ডিটেলসগুলিও পাবেন। কিন্তু নতুন ফান্ডের ক্ষেত্রে আপনি কিছুই পাবেন না। তো কোন ভরসায় আপনি ইনভেস্ট করবেন? আমাদের কাছে অলরেডি এত পুরনো ফান্ড রয়েছে, এত ভালো ভালো অপশন রয়েছে, তো আমরা নতুন ফান্ডে ইনভেস্টিং করতে যাব কেন, যার কোনো ধরনের ট্র্যাক রেকর্ডই নেই? দেখুন, অনেক ফান্ড হাউস কিন্তু আবার নিজের নতুন এনএফও বা নতুন ফান্ডকে এইভাবে প্রমোট করে যে দেখুন, পরাগ পারিকের এনএভি চলছে এখন 100 টাকা, এইচডিএফসির এনএভি চলছে 200 টাকা, নিপন ইন্ডিয়ার এনএভি চলছে 1000 টাকা, কিন্তু আমাদের ফান্ডে এনএভি চলছে মাত্র 10 টাকা। আমাদের ফান্ড সবচেয়ে সস্তায় আপনাকে সেম জিনিস দিচ্ছে, ওই সমস্ত ফান্ডগুলিও আপনাকে যা দিচ্ছে আমাদের নতুন ফান্ডও আপনাকে সেম জিনিস দিচ্ছে।
ওরা দিচ্ছে 100 টাকায় 1 ইউনিট, 200 টাকায় 1 ইউনিট, 1000 টাকায় 1 ইউনিট। সেই জায়গায় আমরা দিচ্ছি মাত্র 10 টাকায় 1 ইউনিট। অর্থাৎ অন্যদের তুলনায় আমাদের ফান্ড এখন অনেক সস্তা। তাই আসুন আমাদের ফান্ডে আপনারা ইনভেস্টিং করুন। আর কিছু নতুন ইনভেস্টর শুধুমাত্র এই জিনিসটি দেখে, এই কথাগুলি শুনে ওই নতুন ফান্ডে ইনভেস্ট করে দিয়ে বসে থাকে। কারণ তারা এটা জানে না যে যেই ফান্ডের এনএভি 300 টাকা, যেই ফান্ডের এনএভি 200 টাকা, যেই ফান্ডের একটা ইউনিটের দাম 1000 টাকা, সেই ফান্ডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেকটাই আলাদা। আর যেই ফান্ডের এনএভির দাম 10 টাকা, যেই ফান্ডের 1 ইউনিটের দাম মাত্র 10 টাকা, সেই ফান্ডের কোয়ালিটি এবং সেই ফান্ডের কোয়ান্টিটি অনেকটাই আলাদা। আমি বারবার সবাইকেই বলি যে মিউচুয়াল ফান্ডে এসআইপি যদি করতে হয় তো রেগুলার ফান্ডের বদলে আপনারা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কেননা আপনি যখনই রেগুলার ফান্ডে ইনভেস্টিং করবেন তখনই কিন্তু আপনাকে দুইবার 2 জনকে কমিশন পে করতে হবে। প্রথম জন হলো আপনার সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার, যিনি আপনার হয়ে টাকাটিকে নিয়ে ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করছেন। তার জন্য ওনাকে 1% কিংবা 0.5% কমিশন দিতেই হবে। আর দ্বিতীয় জন হলো সেই ব্যক্তি যে আপনাকে দিয়ে 10টা কিংবা 20টা ফর্মে সাইন করিয়ে আপনার হয়ে এসআইপি চালু করে দিয়েছে। ওনাকেও কিন্তু 1% কমিশন আপনাকে পে করতে হবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে ফান্ড ম্যানেজারকে কমিশন দিতেই হবে, এটা মানা যায়, এটা যুক্তিযুক্ত। কিন্তু শুধুমাত্র এসআইপি চালু করে দেওয়ার জন্য 1% কমিশন, সেটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। কারণ এসআইপি আপনি নিজে থেকে শুরু করতে পারবেন, সেই জন্য কাউকে কমিশন দেওয়ার প্রয়োজন আপনার নেই। এসআইপি শুরু করে দেওয়ার জন্য 1% কমিশন। আপনি যদি নিজে থেকে এসআইপি শুরু করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট করুন এসআইপি বলে। আমি পরবর্তী ভিডিওটি সেই টপিক নিয়ে বানাবো যে কিভাবে আপনি নিজের মোবাইল থেকে কারো সাহায্য ছাড়াই এসআইপি শুরু করবেন। এর জন্য কাউকে কমিশন দেওয়ার প্রয়োজন নেই, আমাকে কোনো রকম কমিশন দিতে হবে না, শুধুমাত্র ভিডিওটি লাইক করলেই হবে। সেই ভিডিওর মাধ্যমেই আমি আপনাকে ডিটেলসে দেখিয়ে দেব, ডিটেলসে বুঝিয়ে দেব যে কিভাবে আপনি নিজে থেকে খুব সহজেই এসআইপি শুরু করতে পারবেন, তাও আবার ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে, কোনো রকমের রেগুলার ফান্ডে নয়। আর যারা ভাবছেন যে 1% বাঁচিয়ে কি আর এমন হবে, 1% সে নিচ্ছে নিক না, সে তো আমার হয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, সে তো আমার হয়ে এসআইপি শুরু করে দিচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না। তো সেই সব মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলি, দেখুন আপনি যদি প্রত্যেক মাসে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে 5,000 টাকা করে এসআইপি করেন 20 বছরের জন্য এবং আপনি 15% করে রিটার্ন পান, তাহলে 20 বছর পর আপনার কাছে জমা হয়ে যাবে প্রায় 66 লক্ষ টাকা। কিন্তু আপনি যদি কোনো রেগুলার মিউচুয়াল ফান্ডে 5,000 টাকা করে এসআইপি করেন 20 বছরের জন্য এবং আপনি 1% কম রিটার্ন পান, অর্থাৎ আপনি 14% করে রিটার্ন পান, তো 20 বছর পর গিয়ে আপনার কাছে জমা হয়ে যাবে প্রায় 58 লক্ষ টাকা। পার্থক্য মাত্র 1%-এর, অ্যামাউন্ট সেম, টাইম সেম, মিউচুয়াল ফান্ড সেম, শুধুমাত্র রিটার্নের 1% পার্থক্য। আর দেখুন 1% পার্থক্যর জন্য আপনার কাছে প্রায় 8 লক্ষ টাকা রিটার্ন কম। তাই 1%কে কখনোই কিন্তু হালকাতে নেবেন না। তাই আমি আবার বলবো, যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করতেই হয় তাহলে আপনারা রেগুলার ফান্ডের পরিবর্তে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন। এই একটা মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি যেটা কেন লঞ্চ হয়েছে সেটাই আমি বুঝতে পারলাম না আজ পর্যন্ত। যতবার আমি এই ফান্ডস অফ ফান্ডস নিয়ে আলোচনা করতে যাই ততবারই কিন্তু আমার মাথা গুলিয়ে যায়। আপনিও মন দিয়ে শুনুন, আপনারও কিন্তু মাথা গুলিয়েই যাবে। ফান্ডস অফ ফান্ডস হলো এমন একটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড যেখানে এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা আপনার হয়ে কয়েকটি বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে এবং আপনার টাকাটিকে নিয়ে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। মন দিয়ে শুনুন, আপনার টাকাটিকে নিয়ে কোনো রকম শেয়ারে ইনভেস্ট করবে না, তারা আপনার টাকাটিকে নিয়ে ভারতবর্ষের কয়েকটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। দেখুন আমরা মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করি, কারণ মিউচুয়াল ফান্ড এএমসির কাছে একটা টিম অফ এক্সপার্ট রয়েছে যারা আমাদের টাকাটিকে নিয়ে কয়েকটি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করবে এবং আমাদেরকে খুব ভালো একটা রিটার্ন এনে দেবে। আর এখন আমাদের দেশে প্রায় 1000-এরও বেশি মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে। আর এই ফান্ডস অফ ফান্ডসের ফান্ড ম্যানেজাররা কি করে, এই 1000 মিউচুয়াল ফান্ডের স্কিম থেকে আমাদের জন্য কয়েকটি বেস্ট মিউচুয়াল ফান্ড বেছে আনে। আর তারপর আমরা যখন এই ফান্ডে এসআইপি করি
আমাদের টাকাটিকে নিয়ে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেয়। বাহ, কি বুঝতে পারলেন না তো? আমিও পারি না বুঝতে। এতটাই কনফিউশন এই ফান্ডগুলিতে, আমি নিজে থেকেই বুঝতে পারি না যে কি হয়। আপনি যখনই এই ফান্ডস অফ ফান্ডস ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তখনই কিন্তু আপনাকে কয়েকবার এক্সপেন্স রেশিও বা কমিশন পে করতে হবে। এই ক্ষেত্রেও আপনাকে 2 থেকে 3 জনকে কমিশন পে করতে হবে। প্রথম জন হলো এই ফান্ডস অফ ফান্ডসের ফান্ড ম্যানেজার, যিনি আপনার হয়ে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করছেন। আর দ্বিতীয় জন হলো সেই সমস্ত মিউচুয়াল ফান্ড এএমসি গুলি যেইখানে আপনার টাকাটি ইনভেস্ট হবে। ওফ, কত বড় কনফিউশন! এই কনফিউশনগুলির কারণের জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ টাকা লস করে। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আপনাকে যে বেস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে তার কোনো মানে নেই। এতটুকু মনে রাখুন যে আপনাকে একটা ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। আর সেই মিউচুয়াল ফান্ড খুঁজে বার করার জন্য আমার চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে, আপনি গিয়ে দেখতে পারেন। এমনকি আরও অনেক ইউটিউবার রয়েছে যারা ভালো ভালো মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানিয়ে রেখেছেন। আপনি চাইলে সেই ভিডিওগুলি দেখেও কিন্তু সেইখান থেকে শিক্ষা নিয়ে ভালো মিউচুয়াল ফান্ড নিজে থেকে সিলেক্ট করতে পারেন। তার জন্য এই ফান্ডস অফ ফান্ডসের ফান্ড ম্যানেজারকে, কতবার বলতে হচ্ছে ফান্ডস অফ ফান্ডস, যাই হোক, এই ফান্ডস অফ ফান্ডসের ফান্ড ম্যানেজারকে কোনো রকম কমিশন দেবার প্রয়োজন আপনার নেই। আমি বারবার বলি যে ইনভেস্টিং খুবই সহজ, কিন্তু যেখানে কনফিউশন বেশি সেখানে ইনভেস্ট করবেন না। যেটা আপনি নিজে জানেন না, যেটা আপনি নিজে বুঝতে পারেন না, সেইখানে নিজের মেহনতের টাকা, নিজের কষ্ট করে উপার্জন করা টাকা ইনভেস্ট করবেন না। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং শুরু করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ইন্ডেক্স ফান্ড এবং একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলেই আপনার চলে যাবে। আর আপনার যদি একদম ভীষণ বড় লং টার্ম গোল থাকে, যদি আপনি 25 থেকে 30 বছর ইনভেস্টেড হয়ে থাকতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা স্মল ক্যাপ ফান্ডও নিতে পারেন। কিন্তু এই 3টি ফান্ড ছাড়া আর এক্সট্রা কোনো ফান্ড কোনো মানুষেরই কখনোই প্রয়োজন নেই। এমনটা কখনোই ভাববেন না যে আপনি যত বেশি ফান্ডে ইনভেস্ট করবেন আপনি তত বেশি রিটার্ন পাবেন। বরং এর উল্টোটাই হবে। আপনি যত বেশি ফান্ডে ইনভেস্ট করবেন আপনার রিটার্ন কিন্তু ততটাই কমে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও অলরেডি অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, তাই এই ভিডিওতে আমি আর বেশি কিছু বলছি না। মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি যদি আরও বিস্তারিতভাবে জানতে চান, আরও শিখতে চান, কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনি বেশি রিটার্ন পাবেন, কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনার বেশি লস হবে, কোন শেয়ারগুলি আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন, কোন শেয়ারগুলিকে আপনার এক্ষুনি বেচে দিয়ে চলে আসা উচিত, এই সব টপিক নিয়ে যদি বিস্তারিতভাবে জানতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। আর এই ভিডিওর টপিকটি যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনার কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিন। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।